প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম। আমরা পরীক্ষার পূর্বে অর্থাৎ প্রথম সাময়িক অনলাইন পরীক্ষার পূর্বে আমরা যে সমস্ত ক্লাস নিয়েছিলাম সেই ক্লাসগুলির পরে আমরা আবার এখন অনলাইন নির্বাচনী পরীক্ষার বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমার পরিচিতিটা তোমরা জেনে নাও। আমি অমল কৃষ্ণ হালদার, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা, ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়। আজকে আমরা ফিনান্স ও ব্যাংকিং নিয়ে আলোচনা করব। 13 অধ্যায়, আর 13 অধ্যায় আছে বাংলাদেশ ব্যাংক। আজকে আমাদের পাঠ হবে অধ্যায় হবে কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক, যেটাকে আমরা বলি। তাহলে আজকের পাঠ হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এখানে একটা চিত্র দেওয়া আছে, একটি ব্যাংকের চিত্র দেওয়া আছে, লকারের ছবি দেওয়া আছে। হ্যাঁ, এটা থেকে আমরা বুঝি যে ব্যাংক হচ্ছে অর্থের নিরাপত্তা দানকারী একটি প্রতিষ্ঠান। মূল্যবান দলিলপত্র, স্বর্ণালংকার এগুলি নিরাপত্তা প্রদানকারী একটি প্রতিষ্ঠান। তাই প্রথম হচ্ছে আমরা জানবো যে কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে, এর উদ্দেশ্য কার্যাবলী কি কি। কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে, এর উদ্দেশ্য কার্যাবলী কি বর্ণনা করো। তাই প্রথমে আমরা যে কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে, যে আমরা প্রথমে জানি যে অর্থাৎ যে ব্যাংক একটি দেশের প্রধান ব্যাংক হিসেবে কাজ করে, অর্থাৎ সকল ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে, সংক্ষেপে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলা হয়। আর এই ব্যাংকটি হচ্ছে সরকারের ব্যাংক, সরকার দ্বারা পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়ে থাকে। প্রথমে আমরা দেখি যে কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে, তোমরা একটু দেখে নাও। এরপরে আসে কেন্দ্রীয় ব্যাংকের যে উদ্দেশ্য এবং কার্যাবলী, যে উদ্দেশ্যটা কি। এবার সে অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলী এখানে আছে 1, 2, 3 ধরনের। এরপর আমরা চলে আসব অর্থাৎ যে কেন্দ্রীয় ব্যাংক গঠনের কিছু গঠন এবং ব্যবস্থাপনা বিষয়গুলি আছে। কেন্দ্রীয় ব্যাংক গঠন ও ব্যবস্থাপনা। কেন্দ্রীয় ব্যাংক সাধারণত সরকারি মালিকানায় প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক নামে পরিচিত। যেমন এর নির্বাহী প্রধান গভর্নর হচ্ছিল 4 জন, ডেপুটি গভর্নর হচ্ছে 12 জন, নির্বাহী পরিচালক হচ্ছে 1 জন, অর্থনৈতিক উপদেষ্টা ব্যবস্থাপনা নির্বাহী প্রধানকে সহায়তা করে থাকেন। ব্যাংকের কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংকে কয়েকটি বিভাগে বিভক্ত করা হয়েছে, সেইগুলি দেখো। যেমন নোট ইস্যু বিভাগ, ব্যাংকিং বিভাগ, হিসাব বিভাগ, প্রশাসনিক বিভাগ, ব্যাংকিং নিয়ন্ত্রণ বিভাগ, পরিদর্শন বিভাগ, বিনিময় নিয়ন্ত্রণ বিভাগ, পরিসংখ্যান বিভাগ, সচিব বিভাগ, আন্তর্জাতিক বিভাগ, কর্মী বিভাগ, গবেষণা নিরাপত্তা বিভাগ, তারপর জনসংযোগ ও
প্রকাশনা বিভাগ, প্রকৌশলী বিভাগ, কৃষি ঋণ বিভাগ, শিল্প ঋণ বিভাগ, বৈদেশিক মুদ্রানীতি বিভাগ। এই বিষয়গুলি ছিল আমাদের কেন্দ্রীয় ব্যাংকের যে যে সমস্ত শাখা প্রশাখাগুলি আছে, কোন কোন বিষয় নিয়ে তার পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করা হয়, কিভাবে ব্যবস্থাপনা করা হয়, হুম, বা কেন্দ্রীয় ব্যাংকের কাজগুলি কি কি। এখন আমরা চলে আসবো একটা বাড়ির কাজে। এই বাড়ির কাজটি অর্থাৎ এই যে অনলাইন যে নির্বাচনী পরীক্ষা হবে এর জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে এখানে উদ্দীপকে আছে বাড়ির কাজে, যেমন রিফাত আহ, ঈদ উপলক্ষে সারা ব্যাংক থেকে কিছু নতুন টাকা তুলে আনলেন। তার নবম শ্রেণী পড়ুয়া ছেলে প্রত্যেকটি নোটের উপর মুক্তা ব্যাংকের নাম লেখা কেন তা জানতে চায়। তিনি তার ছেলের প্রশ্নের জবাবে বললেন, সারা ব্যাংক হচ্ছে দেশের নোট ও মুদ্রা প্রচলনের ক্ষমতা প্রাপ্ত একমাত্র প্রতিষ্ঠান। তাছাড়া এই ব্যাংক তার অধীনস্থ সারা ব্যাংকের মতো অন্যান্য ব্যাংক সমূহের ঋণ নিয়ন্ত্রণে অন্যান্য ব্যাংকিং কার্যাবলী সহায়তা করে থাকে। তা প্রথম প্রশ্ন হচ্ছে কোন হিসাবে সাধারণত কোনো সুদ দেওয়া হয় না। এরপর আছে এলসি কি ব্যাখ্যা করো। এরপর আছে উদ্দীপকের সারা ব্যাংক কোন ধরনের ব্যাংক ব্যাখ্যা করো। ঘ নম্বরে আছে মুক্তা ব্যাংক তার অধীনস্থ সারা ব্যাংক সমূহের ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে মূল্য স্তর স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা রাখে, মূল্যায়ন করো। অর্থাৎ এই বাড়ির কাজটি তোমরা বইয়েরও কিছু সাহায্য নিয়ে আমার এই মেসেঞ্জারের ইনবক্সে পাঠিয়ে দেবে। ভালো করে বাড়ির কাজটা আবার দেখে নাও। সবাইকে ধন্যবাদ। আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। অর্থাৎ এই যে আমরা অনলাইনে যে সমস্ত বিষয়গুলি এখন আলোচনা করব প্রত্যেকটি বিষয়ের অর্থাৎ অনলাইন নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। তোমরা এই ক্লাসগুলি যথাযথভাবে করবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে ধন্যবাদ।